আগামীকাল অর্থাৎ 5/9/2024 তারিখ তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল কেনার যে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, অর্থাৎ যে ডেট ছিল 5/9/2024 তারিখ, 11-12 ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা করে ক্রেডিট হবে। সেই টাকা আগামীকাল অর্থাৎ 5 তারিখ স্টুডেন্টদের অ্যাকাউন্টে দেয়া হবে না, এমনই বিজ্ঞপ্তি জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। এখানে দেখুন, আমি আপনাদের একটা প্রতিবেদন দেখাচ্ছি। এখানে বলা আছে একাদশ দ্বাদশের পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না ট্যাব কিনতে, অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। অর্থাৎ যে 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য অনুদান ছাত্রছাত্রীদের দেওয়ার কথা ছিল, এই অনুদান সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করা হয়েছে নবান্নের তরফ থেকে। রাজ্য সরকার 2021 সালের তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে তাতে সরকারি ও সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বছরে 10,000 টাকা দেওয়া চালু হয়। শুধু দ্বাদশ শ্রেণী নয়, এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল, রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবস পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষের মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধুমাত্র জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত, তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। অর্থাৎ যে 5 তারিখে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যাংক অ্যাকাউন্টে ট্যাব কিনা 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তরুণের প্রকল্পের জন্য, সেই তরুণের প্রকল্প টাকা 5 তারিখে দেয়া আপাতত স্থগিত রাখা হয়েছে প্রশাসনিক কারণের জন্য। পরবর্তী সময় টাকা কবে দেয়া হবে বা কি দেয়া হবে কি না সমস্ত বিস্তারিত কোনো আপডেট এই মুহূর্তে এখনও নেই, বা এখনও সরকারের তরফ থেকে কিছু স্পষ্ট জানানো হয়নি। তো আপনারা আমাদের চ্যানেলকে ফলো রাখবেন, সাথে থাকবেন। আমরা আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে শেয়ার করব। তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। পরবর্তী সময় যদি তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার ডেট ঠিক হয় বা কোনো কিছু আপডেট থেকে থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। করোনাকালের পরে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে। তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি ও সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেট রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এই জন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর। এরপর গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হয় তার প্রস্তুতি শুরু করে। রাজ্যের সব জেলার ট্রেজারি 87টি অ্যাকাউন্টে মোট 1333,57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্যের সব স্কুল থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদল আসে। অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 আর্থিক বর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্তও বাতিল। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং পরবর্তী সময় যখন তরুণের স্বপ্ন প্রকল্পের যদি কোনো আপডেট থেকে থাকে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকবো, আপনারা সেটা জেনে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।